Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like button. Hello aspirants, welcome to Anthropology Channel. তোমরা এই Anthropology চ্যানেল থেকে অ্যানথ্রোপোলজি WBCS এর সিলেবাস অনুযায়ী বিভিন্ন বিষয়ে সাহায্য পেয়ে থাকো। সেই কথাই ভেবে আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ ভিডিও যাতে পেতে পারো সেই পরিকল্পনা করেছি। যেমন ধরো সাম ব্রিফ নোটস, কতগুলো ছোট ছোট টপিক যেগুলো শর্ট নোট হিসাবে কিংবা বড় প্রশ্নের পার্ট হিসেবে আসতে পারে, সেরকম সাম ব্রিফ নোটসে সেই বিষয়টা থাকবে। ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজির একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে কালচারাল ইকোলজি। এই বিষয়টা নিয়ে একটা ভালো ভিডিও করার পরিকল্পনা রয়েছে। মেডিকেল অ্যানথ্রোপোলজি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, গুরুত্বপূর্ণ একটা ব্রাঞ্চ, অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজির ব্রাঞ্চ। সেক্ষেত্রে সোশ্যাল কালচারাল ডাইমেনশনস অফ হেলথ এই বিষয়টা নিয়ে সেখানে আলোচনা করা হবে। এটাও একটা নতুন ভিডিও থাকবে। অ্যানথ্রোপোলজির ওয়েলফেয়ার বা ডেভেলপমেন্টাল সম্পর্কে, যেটাকে আমরা বলতে পারি যে অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি কোশ্চেন, অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি কোশ্চেন প্রতি বছরই কিছু না কিছু থাকে। সেক্ষেত্রে হাউ অ্যানথ্রোপোলজিক্যাল নলেজ অ্যাপ্লাইড ফর দ্য ডেভেলপমেন্টাল প্রজেক্ট, এই বিষয় নিয়ে একটা ভালো ভিডিও করার পরিকল্পনা করেছি এবং কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে। অ্যানথ্রোপোলজির স্কোপ এবং রেলিভেন্স সম্পর্কে একটা ভিডিও খুব প্রয়োজনীয় ভিডিও, কারণ কনসেপ্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু খুব কার্যকরী হবে। সেই কথা ভেবে একটা নতুন ভিডিও করার পরিকল্পনা রয়েছে। আশা করি তোমাদের WBCS পরীক্ষা প্রস্তুতিতে এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং ওয়েট করো, খুব শিগগিরই এগুলো তোমরা পেয়ে যাবে। এবং এই আলোচনার পরে পরবর্তী অংশে আমরা আলোচনা করব এবছরের WBCS মেন এক্সামিনেশনের সাজেশন সম্পর্কিত আলোচনা আমি কিছুক্ষণের মধ্যে। 2023-এর WBCS মেন এক্সামিনেশন শুরু হচ্ছে আর কয়েকদিনের মধ্যে। তোমাদের অ্যানথ্রোপোলজির প্রস্তুতি শেষ আমি জানি, তবু শেষ মুহূর্তে নিজেকে আরো একটু কনফিডেন্টলি প্রস্তুত করবার জন্য আমি একটু ইম্পর্টেন্ট বিষয়গুলো বলতে চাই, যেগুলো না দেখে পরীক্ষার হলে যাবে না। তোমরা অলরেডি পড়েছো, প্রস্তুতি নিয়েছো, তবুও একটু শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে কতগুলো জিনিস আমি একটু বলে দেবো। কয়েকটা টপিক যেগুলো এবছরের পরীক্ষার অর্থাৎ 2023-এর পরীক্ষার জন্য পেপার 1-এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে। যেমন একদম বেসিক জায়গা, বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, তার স্কোপ এবং তার অ্যাপ্লিকেশনের জায়গাগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা যথেষ্ট। বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি হিসাবে কিন্তু কখনো কোনো প্রশ্ন হয়নি। তার স্কোপ কি এভাবে কখনো হয়নি, অনেক আগে হয়েছে, সাম্প্রতিককালে হয়নি। সুতরাং সেই দিক থেকে biological anthropology aim and scope with special emphasis in the area of application, এটা কিন্তু করে রাখতে হবে। যদিও ফরেন্সিক অ্যানথ্রোপোলজি বা জেনেটিক কাউন্সেলিং এই জায়গাগুলো থেকে কখনো কখনো কোশ্চেন এসেছে। এছাড়া শর্ট নোট হিসাবে এই জায়গা থেকে লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি, মেডিকেল অ্যানথ্রোপোলজি,
এথনো আর্কিওলজি, মেডিকেল অ্যান্থ্রোপোলজি এবং এথনো আর্কিওলজি খুবই ইম্পর্টেন্ট 2023-এর পরীক্ষার প্রেক্ষিতে। এরপরে আসি ইভলিউশনের জায়গায়, যে ইভলিউশনের জায়গা থেকে যেটা করতে হবে সেখানে আমরা প্রথমেই করব যে বিভিন্ন যে ফসিল এভিডেন্স রয়েছে, মেন স্টেজেস অফ হোমিনিড ইভলিউশন অ্যাজ রিভিলড বাই ফসিল এভিডেন্স, এই জায়গা থেকে কিন্তু সেভাবে কখনো প্রশ্ন হয়নি। হ্যাঁ, ফসিল এভিডেন্স থেকে প্রশ্ন হয়েছে আলাদা আলাদা ভাবে, কিন্তু এইভাবে একটা টপিক হিসাবে প্রশ্ন কিন্তু হয়নি। মেন স্টেজেস অফ হিউম্যান হোমিনিড ইভলিউশন অ্যাজ রিভিলড বাই ফসিল এভিডেন্স। বায়োকালচারাল ফ্যাক্টরস ইন হিউম্যান ইভলিউশন, ইম্পর্টেন্ট একটা টপিক করতে হবে। আবার আমরা থিওরি অরিজিন অফ মডার্ন ম্যান, থিওরিজ অফ অরিজিন অফ মডার্ন ম্যান, এই জায়গাটা ভালো করে এবছরের জন্য দেখে যেতে হবে। মডার্ন সিনথেটিক থিওরিটা একটু দেখলে ভালো হয়। নিউট্রাল থিওরি খুব একটা এবছর নাও আসতে পারে, সম্ভাবনা কম, গত বছর অর্থাৎ 22-এর পরীক্ষায় এসে গেছে। প্রাইমেট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, অনেকদিন এখান থেকে আসেনি প্রশ্ন। ইম্পর্টেন্স অফ প্রাইমেটোলজি ইন অ্যানথ্রোপোলজি, প্রাইমেটের ক্লাসিফিকেশন উইথ ফিচার, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষায়। আর প্লিস্টোসিন ইপকের গুরুত্ব সব পরীক্ষাতে প্রতি বছরই কম বেশি থাকে, এটা একটু দেখে যাওয়া যেতে পারে। তবে অস্ট্রালোপিথেকাস, টাবুন ম্যান, ক্রোম্যাগনন ম্যান, গ্রিমাল্ডি, নিয়ান্ডারথাল, এর মধ্যে একটা অবশ্যই থাকবে। অস্ট্রালোপিথেকাস, টাবুন ম্যান, নিয়ান্ডারথাল প্রবলেম, ক্রোম্যাগনন ম্যান, গ্রিমাল্ডি ম্যান, এর মধ্যে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে। এছাড়া জেনেটিক্সে যদি আমরা আসি, তাহলে জেনেটিক্সের মেথডটা একটু দেখে যেতে হবে, বিশেষ করে কারণ সেগুলো থেকে শর্ট নোটও হতে পারে। টুইন স্টাডি বা টুইন মেথড, সাইটোজেনেটিক মেথড, পপুলেশন জেনেটিক মেথড, এই জায়গাগুলো একটু বেশি গুরুত্ব দিতে হবে। তবে প্যাটার্নস অফ ইনহেরিটেন্স ইন ম্যান, এই জায়গাটা অনেকদিন প্রশ্ন আসেনি, 2016-র পরে এখান থেকে কিন্তু কোনো কোশ্চেন আসেনি। অ্যাপ্লাইড হিউম্যান জেনেটিক্স এর কোশ্চেন হিসাবে জেনেটিক কাউন্সিলিং যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং ইনব্রিডিং এবং কোএফিশিয়েন্ট ইনব্রিডিং কয়েক বছর আগে এসে গেছে ঠিকই, কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু আবার হতে পারে। তার কারণ হচ্ছে কোশ্চেন কিন্তু রিপিট হয়, এটা বুঝতে হবে। সেই কারণে এই জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে। এবারে আসবো যে রেস, পেপার 1-এও রেস থেকে প্রশ্ন আসতে পারে, পেপার 2-তেও আসতে পারে, ইন্ডিয়ান পার্সপেক্টিভে পেপার 2-তে আসে। তবে জেনেটিক মার্কার হিসাবে ব্লাড গ্রুপ, ডার্মাটোগ্লাইফিক্স, এটা কিন্তু দেখে যেতে হবে। এবং হিউম্যান ফিজিক অ্যান্ড সোমাটোটাইপ সম্পর্কিত একটা কনসেপ্ট কিন্তু রাখা ভালো, এখান থেকেও প্রশ্ন সম্ভাবনা রয়েছে। আর গ্রোথ থেকে এবছর যেটা আমি মনে করছি, গ্রোথের স্টেজেস অফ হিউম্যান গ্রোথ বড় প্রশ্ন হিসাবে, এবং এজিং অ্যান্ড সেনেসেন্স, এখান থেকে কোনোদিন কোশ্চেন হয়নি। এজিং অ্যান্ড সেনেসেন্সের উপর, ডিস্টেন্স অ্যান্ড ভেলোসিটি কার্ভের উপরও কোনোদিন কোশ্চেন হয়নি। সুতরাং এই দুটো টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। এজিং অ্যান্ড সেনেসেন্স শর্ট নোট হতে পারে, আবার বড় প্রশ্নের পার্ট হিসেবেও দিতে পারে। ডিস্টেন্স ভেলোসিটি কার্ভ ও ঠিক একইভাবে কোনোদিন আসেনি, এটা কিন্তু সম্ভাবনা রয়েছে। এবারে একটু দেখে যেতে হবে যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ইন ম্যান, এই জায়গাটা কিন্তু এবার দেখতে হবে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থেকে বিভিন্ন ডিজিজ হতে পারে, সেই ডিজিজ আবার সাথে সাথে কমিউনিকেবল, নন কমিউনিকেবল ডিজিজ সম্পর্কে একটা ধারণা একটু নিয়ে যাওয়াটাই ভালো। অ্যাডাপ্টেশন থেকে কোশ্চেন এবছর থাকবেই। অ্যাডাপ্টেশন, হিউম্যান অ্যাডাপ্টেশন, ছোট্ট সিলেবাস আছে। অ্যাডাপ্টেশন, অ্যাক্লিমেটাইজেশনের কনসেপ্ট, তারপর বার্গম্যানস এবং অ্যালেন্স রুল, এবং অ্যাডাপ্টেশন টু হট, কোল্ড অ্যান্ড হাই, পুরোটাই
দেখে যাওয়াই ভালো, কারণ এখান থেকে যে কোনো প্রশ্ন হতে পারে। পুরোটাও কোশ্চেন হয়েছে এর আগে, সুতরাং এটাও হতে পারে, 2018-তেই হয়েছে। সুতরাং অ্যাডাপ্টেশন, হিউম্যান অ্যাডাপ্টেশন থেকে প্রশ্ন এবছর হবেই। সুতরাং সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ডেটিং, প্রিহিস্ট্রি ডেটিং অ্যাজ এ হোল দেখে রাখবে। তার মধ্যে থার্মোলুমিনেসেন্স ডেটিংটা ভালো করে দেখে রাখবে, শর্ট নোট হিসাবে আলাদা করে হতে পারে। আর প্যালিওলিথিক কালচার থেকে, যেটা পেপার ওয়ানে ইউরোপিয়ান কালচার দেয়, গত বছর ইউরোপের আপার প্যালিওলিথিক দিয়েছিল, তবে আমি বলবো এবছর মেসোলিথিক অফ ইউরোপটা ভালো করে দেখে যাওয়াই ভালো। আর ইন্ডিয়ান কালচারও এখানে আসবে না তা নয়, নিওলিথিক রিভলিউশন সম্পর্কে ভালো করে দেখে যেতেই হবে, কারণ নিওলিথিক রিভলিউশন থেকে হচ্ছে প্রশ্ন থাকবেই, এবং এর সাথে হয়তো নিওলিথিক কালচার অফ ইন্ডিয়া এর সাথে দিতে পারে, কারণ ইন্ডিয়ান কালচার পেপার ওয়ান পেপার টু দুটোতেই থাকতে পারে। নিওলিথিক রিভলিউশনের সাথে পেপার ওয়ানে ইন্ডিয়ান নিওলিথিকটাও কিন্তু দিয়ে দিতে পারে। সুতরাং এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শর্ট নোট হিসাবে দুটো জায়গা, অনেক কিছুই বলেছি, এর আগেও বলেছি, অ্যানথ্রোপোলজি জেন্ডার, অ্যানথ্রোপোলজি অফ জেন্ডার, ফেনোমেনোলজিক্যাল অ্যানথ্রোপোলজি, দুটোর মধ্যে একটা অবশ্যই এবছর থাকবে পেপার ওয়ান, এটা অবশ্যই থাকবে। এর আগে আমি বললাম যে যে মেডিকেল অ্যানথ্রোপোলজি বা লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি, এখান থেকেও কিন্তু এবছর কোশ্চেন শর্ট নোট হিসাবে থাকতে পারে, এথনো আর্কিওলজি ইত্যাদি এগুলো থাকতে পারে। এছাড়া আমরা যদি দেখি সোশ্যালের পার্টে, কালচার অ্যান্ড সিভিলাইজেশন ডেফিনেশন, ফিচার, কালচার সিভিলাইজেশনের মধ্যে রিলেশনশিপ, অ্যাকালচারেশন, কালচারাল রিলেটিভিজম, কালচারাল ল্যাগ, এই যে অ্যাকালচারেশন বা কালচারাল রিলেটিভিজম বা কালচারাল ল্যাগ, ইদানিং কালে, সাম্প্রতিক কালে এর কোনো কোশ্চেন কখনো আসেনি। অ্যাকালচারেশন বহু বছর আগে এসেছে, 8-এর দশক বা 9-এর দশকে এসেছে, কিন্তু তারপরে কিন্তু কখনো দেখা যায়নি। সুতরাং এই জায়গাগুলো একটু দেখে গেলে ভালো হয়। অ্যাকালচারেশন, কালচারাল রিলেটিভিজম, কালচারাল ল্যাগ খুব ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আবার যদিও গত বছর এসেছে, তবুও রিপিট হয় বলে কালচারাল ইকোলজি অ্যান্ড জুলিয়ান স্টিওয়ার্ড, এভাবেও কিন্তু কোশ্চেন হতে পারে। ফ্যামিলি থেকে, ফ্যামিলি ম্যারেজ ইত্যাদি যে সোশ্যাল ইউনিটগুলো রয়েছে, সেখান থেকে যে কোনো কোশ্চেনই হতে পারে, তবে আমি বলবো রুলস অফ ডিসেন্ট এবছর খুব ইম্পর্টেন্ট। ক্ল্যান থেকে টোটেমিজম, এখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা যথেষ্ট। ইনব্রিডিং অ্যান্ড কিনশিপ, ইনব্রিডিং নিয়ে কোশ্চেন এর আগেও হয়েছে, কনসাংগুইনিটি নিয়ে এর আগেও কোশ্চেন হয়েছে, তবে ইনব্রিডিং অ্যান্ড কিনশিপ এভাবে প্রশ্ন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইকোনমিক অ্যানথ্রোপোলজি থেকে এবছর কোশ্চেন থাকবেই। ইকোনমিক অ্যানথ্রোপোলজিতে এখানে যেটা ডেফিনিশন, স্কোপ, তারপর সেখান থেকে রেসিপ্রোকাল, রেসিপ্রোসিটি, এখান থেকে উদাহরণ সহ আলোচনা, এগুলো হতে পারে। প্রেজেন্ট সোসাইটি, তার ফিচার, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ইকোনমিক অ্যানথ্রোপোলজিতে। তবে ইকোনমিক অ্যানথ্রোপোলজি থেকে আবার কিন্তু এটাও হতে পারে যে ইম্পর্টেন্স অফ মার্কেট ইকোনমি এবং ট্রাইবাল মার্কেট, ইম্পর্টেন্স অফ ট্রাইবাল মার্কেট, এই ধরনের প্রশ্নও কিন্তু হতে পারে। যদিও ট্রাইবাল থেকে প্রশ্ন সেকেন্ড পেপারেই হয়, কিন্তু ইকোনমিক অ্যানথ্রোপোলজি যেহেতু পেপার ওয়ানে হয়, সুতরাং সেখান থেকে সেখানেও কিন্তু হতে পারে, কারণ এরকম ওভারল্যাপিং কোশ্চেন কিন্তু গত কয়েক বছরে আমরা দেখছি, শুধু গত কয়েক বছরে নয়, এর আগেও কিন্তু হয়েছে। সুতরাং পেপার ওয়ান পেপার টু বলে এটা এখানে আসবে এমন কোনো কিন্তু নির্দিষ্টতা কিছু নেই। পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি থেকে কোশ্চেন বিভিন্ন সময় হয়েছে, এবছর যথেষ্ট ইম্পর্টেন্ট এই পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি থেকে কোশ্চেন। সেই অনুযায়ী আমি বলবো সোশ্যাল কন্ট্রোল, ল, সোশ্যাল স্যাংশন, এখান থেকে কোনো দিনও প্রশ্ন হয়নি, সুতরাং সম্ভাবনা রয়েছে। সোশ্যাল কন্ট্রোল, ল, সোশ্যাল স্যাংশন, বিভিন্ন সমাজে বিভিন্ন রকম এর পদ্ধতি রয়েছে, সুতরাং সেই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে। পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি থেকে এই ধরনের
প্রশ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু এবছর খুব বেশি। তাছাড়া রয়েছে কনসেপ্ট অফ ব্যান্ড, ট্রাইব, চিফডম, কোনোদিনও আসেনি। যেগুলো আসেনি কখনো সেরকম ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু সবসময় বেশি থাকে। এবছরে সেটা রয়েছে কনসেপ্ট অফ ব্যান্ড, ট্রাইব, চিফডম, এবং সাথে সাথে এথনোসেন্ট্রিজম পলিটিক্যাল মুভমেন্ট থেকে প্রশ্ন আসবে না বা এথনিসিটি থেকে প্রশ্ন আসবে না তা কিন্তু নয়। এথনোসেন্ট্রিজম হয়তো শর্ট নোট হিসাবে এসে যেতে পারে, তবে সম্ভাবনা যথেষ্ট। এছাড়া রিলিজিয়ান থেকে করতে হবে উইচক্রাফট, ট্যাবু, টোটেম, আমি আগেই বললাম যে ক্ল্যান থেকেও সেটা ক্ল্যানের সাথেই সম্পর্কিত, সেখান থেকেও প্রশ্ন হতে পারে। শামান, রিলিজিয়াস স্পেশালিস্ট, কোনোদিন প্রশ্ন হয়নি, শামান, এটা কিন্তু রিলিজিয়াস স্পেশালিস্ট, এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, অনেকদিন এখান থেকে প্রশ্ন হয়নি, এমন প্রশ্ন হতে পারে। সংস্কৃতাইজেশন, এটা ইন্ডিয়ান সিভিলাইজেশনের একটা অংশ, এটা থেকে প্রশ্ন এবছর আসবে। তবে আবার এটাও হতে পারে পেপার ওয়ানে হয়তো এসে গেল সোশ্যাল মোবিলিটি এবং সংস্কৃতাইজেশন, এর মধ্যে একটা সম্পর্ক আছে। সেই জিনিসটা সোশ্যাল মোবিলিটি অ্যান্ড সংস্কৃতাইজেশন, এরকম প্রশ্ন কিন্তু বহু বছর আগে হয়েছিল, 9 দশকে এরকম একটা প্রশ্ন হয়েছিল। এরকম ধরনের প্রশ্ন কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট। এছাড়া আমি বলবো যে লিগাল অ্যানথ্রোপোলজি কোনোদিনও প্রশ্ন হয়নি, থেকে কোনোদিনও প্রশ্ন হয়নি। অ্যাপ্রোচেস অফ ফিল্ড ওয়ার্ক, কোনোদিনও প্রশ্ন হয়নি। ফিল্ড ওয়ার্ক থেকে ফিল্ড মেথড অনেক আসে, প্রতি বছরই কম বেশি আসতে পারে, সেটা ঠিকই আছে, কিন্তু লিগাল অ্যানথ্রোপোলজি, অ্যাপ্রোচেস অফ ফিল্ড ওয়ার্ক, এগুলো কিন্তু এবছর দেখে যেতেই হবে। ইম্পর্টেন্স অফ ফিল্ড ওয়ার্ক ইন অ্যানথ্রোপোলজি, এর সাথে সাথে তো বিভিন্ন মেথোডোলজি সম্পর্কে প্রশ্ন আসে, মেথোডোলজি অফ ফিল্ড ওয়ার্ক। জিনিওলজি অ্যান্ড পেডিগ্রি, জিনিওলজি অ্যান্ড পেডিগ্রি এর আগে একবার এসেছিল, 2017 প্রবাবলি এসেছিল, কিন্তু আবার দেবে না এটা কিন্তু বলা যাচ্ছে। অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপলস ইন অ্যানথ্রোপোলজি, এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখে যাবে, কারণ অনেকদিন কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন হয়নি। সুতরাং এই ব্যাপারগুলো যেগুলো বললাম সেগুলো তোমার প্রস্তুতির সাথে সাথে এই জায়গাগুলো তুমি দেখে নাও। এগুলো যদি তুমি করে না থাকো, এই জায়গাগুলোকে আরো একটু ভালো করে দেখে যাও, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই। সেটা পরীক্ষা যেদিন হবে সেদিনই বুঝতে পারবে, পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবে যে আমি কতটা ঠিক বললাম বা কতটা ভুল বললাম। আশা করি ভুল বলবো না, কারণ বিগত বছরগুলোতে কিন্তু 100%ই কমন দিতে পেরেছি এবং এটা ভবিষ্যতেও সেটা সম্ভব। সুতরাং তোমার প্রস্তুতির সাথে সাথে তুমি যেভাবেই যত বড় ইনস্টিটিউটেই যাও, যত বড় টিচারের কাছেই যাও না কেন, এই প্রস্তুতিগুলো ভালো করে দেখে যেও, তাতে তোমারই আলটিমেট উপকার হবে। ধন্যবাদ। Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like button.